হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাটা মাছের ঝোল। এই গরমে কিন্তু প্রত্যেকের বাড়িতে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল হয়ে থাকে। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। বাটা মাছের পাতলা ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 7 পিস মিডিয়াম সাইজের বাটা মাছ। বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ আর 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদ দিয়ে প্রতিটা মাছকে উল্টে পাল্টে ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রতিটা মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এরপর মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মিনিট 10 পর মাছগুলোকে ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর বাটা মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। সবকটা মাছ একসাথে ভাজছি না, মাছগুলোকে দুটো ব্যাচে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছের এক পিঠটাকে ভেজে নেওয়ার পর উল্টে অপর পিঠটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর মাছ কিন্তু কখনোই লো ফ্লেমেতে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে মাছ কিন্তু কখনোই খুব বেশি কড়া করে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বাকি মাছগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তেল থেকে তুলে ওই একই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন কালো জিরে আর দুটো চিরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এবারে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই পাতলা বাটা মাছের ঝোল বানানোর জন্য কিন্তু তেল কিন্তু খুব বেশি একটা ব্যবহার করবার একেবারেই দরকার নেই। আলুটাকে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লবণ। লবণ দিয়ে যদি আলুটাকে ভাজা হয় তাহলে আলুর মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবার আলুটাকে ভাজতে ভাজতে মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন আদা বাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তবে এর মধ্যে কিন্তু ঝালের জন্য কোনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না, আপনাদের ইচ্ছে হলে খুব সামান্য একটু দিতে পারেন। অপরদিকে আলুটাকেও ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে তৈরি করে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। দেখুন, আলুর সাথে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। যেহেতু পাতলা ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি রাখছি। জলটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। আর ঝোলটা ফুটে উঠতে শুরু করলে ঢাকা দিয়ে
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতো টাইম নিয়ে সেদ্ধ হতে দেব। মিনিট 3 পর ঢাকাটাকে তুলে নিচ্ছি, ভালো করে একবার মিশিয়ে নিয়ে চেক করে নিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মাছগুলোকে এবারে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। তবে মাছ কিন্তু কখনোই খুব বেশিক্ষণ ঝোলের সাথে ফোটাবেন না, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলোকে ঝোলের মধ্যে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা। আপনাদের কাছে ধনেপাতা থাকলে কিন্তু ধনেপাতা কুচিরও অবশ্যই একটু ব্যবহার করতে পারেন। ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। বাটা মাছের পাতলা ঝোল কিন্তু একদম তৈরি। এবারে এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।